আলহামদুলিল্লাহ বলতে চাইছিলাম। আলহামদুলিল্লাহ কার শুকর? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরে যখন আমি নিয়ামত দিই আর নিয়ামত পেয়ে যখন শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বাড়াই দিই। সুবহানাল্লাহ। আরো আসতে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যত কিছু করি, যা কিছু খাই পান করি, সব নিয়ামত কার? আমার আপনার বলতে কিচ্ছু জোরে কোন আছে? আল্লাহ তাআলা যদি কান না দিতেন, কানে শোনার শক্তি না দিতেন, মানুষ আমাদেরকে বয়রা রাখতো। এই রাখতো আমার আল্লাহ যদি আমার জবানের শক্তি না দিত, মানুষ আমার কি ডাকতো? আল্লাহ যদি চক্ষু না দিতেন, মানুষ আমার কি ডাকতো? আল্লাহ যদি আমাকে হাত না দিতেন, মানুষ আমাকে ঝুলা রাখতেন। আল্লাহ যদি পা না দিতেন, মানুষ আমাকে ল্যাংড়া রাখতেন। ঠিক কিনা বলে? এই নবীর উম্মতের দল, তাহলে আমার যা কিছু আছে সব নিয়ামত কার? এরে নবীর উম্মত, আল্লাহ পাকের এত নিয়ামত, শুধু খানার মধ্যে নিয়ামত নয়, চলার মধ্যে নিয়ামত নয়, নিঃশ্বাস নিতেছি ছাড়তেছি, অক্সিজেন দিয়েছেন কে? জোরে কোন কে? নিয়ামত, ছোট ছোট নিয়ামত, ছোট ছোট নিয়ামত, অনেক দামি নিয়ামত। এই নবীর উম্মত বলে যে চোখের উপরে একটা এরকম ভাবে কি আছে, পাপড়ি আছে না নাই? এটা আমাদের চোখে একটু ছোট নিয়ামত। একজন যুবক এগুলা একটু দুষ্টামি করে কাইটা বাড়াইছে, এগুলা কিন্তু বড় হয় না। হয়নি? এটি বড় হয়? বড় হয়? এটি বড় হয়নি? হ্যাঁ, এটি বড় হয়নি। কার হুকুম? কার? জোরে কর। এক জায়গায় দিছে মুখ বড় হয় কারা লাগে, দাড়ি বড় হয় ছাড়া লাগে, কিন্তু চোখের ভুরু বড় হয়নি। এগুলা বড় হয় না, দ্বিতীয়বার ওটার শক্তিও নাই। যুবক তো কাইটা বানাইছে, এবার ডাক্তারখানায় গেছে, চোখে সমস্যা। ডাক্তার কয় বারবার তোমাকে চক্ষু ধুতে করা লাগবে। এখন বারবার ধুইতে ধুইতে চক্ষু ফুলিয়া গেল। ডাক্তারের কাছে গিয়া কয়, ডাক্তার কেন বারবার আমি চক্ষু ধুইব? বলে, আল্লাহ যে নিয়ামত দিছিল কাইটা বানাইছো, এমন কিছু জীবাণু আছে, এমন কিছু ধুলাবালি আছে, এগুলো আমাদের চোখে দেখা যায় না। বারবার চক্ষু বাজারের তারাই ধুলা বালি থেকে চক্ষু হেফাজত থাকে। নবীর উম্মতের দল, আল্লাহ এই বড় জিহ্বার সাথে একটা আলা জিহ্বা দিয়েছে। কি জিহ্বা? ওই কত একেবারে ছোট আসেনি, এটার কাম হলো খাবার ভিতরে পাস করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? আওয়াজে বলুন। এই আলা জিহ্বার কাজ, এটা জিহ্বা, এই জিহ্বা স্বাদ গ্রহণ করে, ওই ছোট্ট জিহ্বা খাবারের ভিতরে পাস করে। এ নবীর উম্মত, এক বান্দারে আল্লাহ জিহ্বারে একটু ছোট দিয়েছেন। এই বান্দা খাবার খায় শুইতে পারে না, খাবার খাওয়ার পরে হেলান দিয়া শুইতে হয়। প্রশ্ন করা হলো, যুবক তুমি কেন খাবার খাওয়ার পরে ভালো করে কি শুইতে পারো না? আমরা খানা খেয়ে ঠিক হয়ে শুয়ে যাই, তুমি কেন শুইতে পারো না? গবেষণা করে দেখা যায় ওর আলা জিহ্বাটা একটু ছোট। এই আলা জিহ্বার পাওয়ার হলো খানা ভিতরে পাস করে দিবে, কিন্তু বের হইতে দিবে না। সুবহানাল্লাহ। এই যুবক যদি আমাদের মতো শুইতে যায়, খাবারটা বের হয়ে যায়, এই জন্য ঠিক হয়ে শুইতে পারে না। এত ছোট ছোট নিয়ামত গুলা কত বড় কাজ করে। এর নবীর উম্মত, এই জন্য বলতে চাই নিয়ামত কার? আরো জোরে কর। শুকরিয়া আদায় করবো কার? আল্লাহর শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আরো আসতে দাও। মানুষের শুকরিয়া আদায় করতে রাজি, কিন্তু আল্লাহটা করতে রাজি নাই। কি? হোটেলে গেছি, হোটেল বয় খাবার এনে দিছে, খাবার এনে দেওয়ার পরে থ্যাংক ইউ বলি কি বলি না? বিবি খাবারটা ভালো করে রান্না করছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। যুবক আমার একটা কিছু উঠে দিছে, আমি আবার কই থ্যাংক ইউ, ধন্যবাদ, জাযাকাল্লাহ। এবার হোটেল বয়রা আবার আসার সময় 20 টাকা বকশিশ দিয়ে আসে। ঠিক কি না? কেন? খাবার বানাইছে, থ্যাংক ইউ দে। আল্লাহ কয়, এই খাবার বানাইছি আমি, তুই আবার একবার থ্যাংক ইউ দিলি না। যিনি খাবার পরিবেশন করলো ওরে ধন্যবাদ জানাইলি। এই খাবারটা আমি আল্লাহ বানাইছি, ইলিশ মাছটা আমি আল্লাহ বানাইছি, রুই মাছটা আমি আল্লাহ বানাইছি, এই কবুতরের মাংস এত স্বাদ, এটা তো আমি আল্লাহ বানাইছি। তুই যদি একবার শুকরিয়া আদায় করবি খাওয়ার পর আলহামদুলিল্লাহ, আমি তোর নিয়ামত আরো বাড়াইয়া দিতাম।
এর নবীর উম্মতের দল, অল্প সময় বয়ান করব। আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তৌফিক দেয় একটু আলোচনা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অনেকে কয় না, অনেকে ইনশাআল্লাহ কয় না ইনশাআল্লাহ। তারা ইনশাআল্লাহ কয় না, হুজুর ইনশাআল্লাহ কয় করব কি? ওয়াজ আপনারা তো আইছেন করবেনই, ঠিক না? আর আমরা তো আসছি হুজুর শুনবোই না। ইনশাআল্লাহ কেন বললেন? ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি চায়, কে চায়? দুই একজন দেখবেন উঠে যায় বলবে আল্লাহ ওরে চায় না, কথা কয় না, ওরে আল্লাহ। এইটা মসজিদ, আবার জান্নাতের বাগান। আসতে পারবে কারা? জান্নাতি যারা। সবাই আসতে পারবে? সবাই শেষ পর্যন্ত থাকতে পারবো নি। এই জন্য ইনশাআল্লাহ বলা লাগবে যদি আল্লাহ চায়। যারা ইনশাআল্লাহর পক্ষে নাই, এক লোক বাজারে যায়, কই যায়? এক লোক যে একই কই যায়, আজকে বাজারে যায় কিনলে গা গরু কিনবো, গরু ইনশাআল্লাহ কবি না বেটা, ওই বেটা পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, নিয়ে আমো, কিসের আবার ইনশাআল্লাহ? ওই লোক রাস্তার মধ্যে কাজ করে, আবার দেখো ওই লোক বাজার থেকে ফিরে যায়, গরু নাই। ডাক্তার ভাই গরু কি কিনো নাই? ইনশাআল্লাহ টাকা সরে নিয়ে গেছে। ইনশাআল্লাহ, হ্যাঁ, তারপরে তো ইনশাআল্লাহ গরু কিনি নাই। তো এখন কি করবে? ইনশাআল্লাহ বাড়ি চলে যায়। এবার যুবক ডাক্তার ভাই জায়গা মতো ইনশাআল্লাহ না বললে সব বেজাগা, ইনশাআল্লাহ বললে লাভ নাই। আর ইনশাআল্লাহ বললে টাকা আছে, এখন ইনশাআল্লাহ সরে নিয়ে গেছে। এই জন্য আলোচনা করবো আলোচনা করবো যে আয়াত তেলাওয়াত করেছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আবার আল্লাহ কোরআনের মধ্যে মুমিনের কিছু গুণাগুণ বয়ান করেছে। সুবহানাল্লাহ কোন? কে বয়ান করেছে? কে? আরো জোরে কোন? মুমিনের গুণ, মুমিনের কিছু গুণ আমার আল্লাহ বয়ান করেছে। এই মুমিনের কিছু গুণ আল্লাহ বয়ান করেছে, আমিও বয়ান করব। আল্লাহর পক্ষ থেকে মুমিনের কিছু গুণ আছে, এই গুণগুলো যার মধ্যে পাওয়া যায় ওই বান্দা পরিপূর্ণ মুমিন, ও মরার সাথে বিনা হিসাবে জান্নাত। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ কয় মুমিনের এক নাম্বার গুণ, মুমিনের সামনে যখন আমি আল্লাহর নাম নেওয়া হবে, মুমিনের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ, আর আস্তে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার মুমিনের গুণ, মুমিনের সামনে যখন আমার আল্লাহর নাম নেওয়া হবে, মুমিনের অন্তরে আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে। কি সৃষ্টি হয়ে যাবে? জোরে কোন? এর নবীর উম্মত, ও চান্দিনা আকার মুসলমান, ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা গো, বয়ানটা একটু মন দিয়ে শোনো রে মা। মুমিনের গুণাগুণ আমার আল্লাহ বয়ান করেন। আল্লাহ বলেন আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের এক নাম্বার গুণ, মুমিনের সামনে যখন আমি আল্লাহর নাম নেওয়া হবে, মুমিনের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। এ নবীর উম্মত, ওই জগৎ বিখ্যাত বুজুর্গ, জগৎ বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় আলেম, এত বড় শাইখুল হাদিস, বলে এত বড় শাইখুল হাদিস বাংলাদেশের আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, উনাকে বাংলাদেশের মধ্যে বড় শাইখুল হাদিস বলা হয়। বলে হাজার হাজার আজিজুল হক যদি এক করা হয়, আব্দুল্লাহ ইবনে মুবারকের সমান কোনোদিন হবে না। এত বড় বুজুর্গ, এত বড় আলেম, এত বড় শাইখুল হাদিস, কুতুবুল আলম, আল্লাহওয়ালা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। ইন্তেকালের পর তার একজন খাদেম স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতের মধ্যে ঘুরতে আছে। আরো আস্তে, আরো আস্তে। কোথায় ঘুরে? কোথায়? এবার স্বপ্নে দেখে জান্নাতে ঘুরে। ডাক দিয়ে কয় আব্দুল্লাহ ইবনে মুবারক, যেমন আমল করেছেন তেমন আল্লাহ আপনাকে জান্নাতটাও দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে কয় খাদেম, জান্নাত আমার আল্লাহ
তেমন বড় জান্নাত দেয় নাই, তবে যা শুনে নাও, আমার থেকে বড় একটা জান্নাত দিছে। আমার বাড়ির সামনে যে কামার আছে, কামার, ওই কামারের আরে আরে এই কথা বলার পরে খাদেমের ঘুম ভেঙে গেল। খাদেম আমার পেরেশান, এত বড় আল্লামা, এত বড় বুজুর্গ, এত আমল করতো, ওনার থেকে বড় জান্নাত আল্লাহ কামারের দান করেছে। সুবহানাল্লাহ। ঘুম ভাঙার পরে দৌড়ায়, এবার দৌড়ানো আরম্ভ করলেন। দৌড়াইতে দৌড়াইতে কামারের বাড়ি হাজির। পর্দার আড়াল থেকে যায়, কয় ও কামারের বিবি রে, আমি একটু তোমার থেকে তোমার স্বামীর তথ্য নেওয়ার জন্য আসছি, একটু তথ্য দিবা দিবে কামারের বিবি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, কামার আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনের বাড়ি কামারের বাড়ি, ওই কামারের বিবি একটু তথ্য দিবানি। বলে কি তথ্য? বলে স্বামীর ব্যাপারে একটু তথ্য নিতে আসি, কারণ একজন স্বামীর ব্যাপারে সবচেয়ে বেশি ভালো জানে তার বিবি। এবার কয় কি তথ্য? কয় তোমার স্বামী কি এমন আমল করতো, আমার একটু তথ্য দাও। বিবি ডাকতে, যুবক, আমার স্বামী তো মূর্খ মানুষ, কামার ছিল, কামা এমন বেশি আমল করতো না, তবে আমার স্বামীর দুইটা গুণ ছিল, আমি দুইটা গুণ তোমার জানাই দেই। এক নাম্বার গুণ, আমার স্বামী দিনের বেলা গরমের কারণে কামারের কাজ করতে পারতো না, আগুনের তাপের কারণে গরম, এদিক দিয়ে গরম, সূর্যের গরম, এদিক দিয়ে আগুনের গরম, এই জন্য দিনের বেলা কাজ করতো না, রাতের বেলা কামারের কাজ করতো। ঘন্টা কুড়াল গুলা মানুষের বানাইতো, কোদাল বানাই দিত। এ যুবক, আমার স্বামীকে আমি দেখতাম রাতের বেলা গভীর রাত যখন এরকম কামারের কাজ করতো, এদিক দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক গরমের কারণে ছাদের উপরে উঠে রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়তো। আর আমার স্বামীর দোকান থেকে দেখা যায় আব্দুল্লাহ ইবনে মুবারক দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ে। আমি দেখতাম আমার স্বামীর কান্নার আওয়াজ, চোখের পানিতে বুক ভিজে যাইতো, আর বলতো, আল্লাহ আপনি আমার আলেম বানান নাই, টাকাওয়ালাও বানান নাই, আপনি আমার কামার বানাইছেন। ও আল্লাহ, দিনের বেলা গরমের জন্য কাজ করতে পারি না, রাতের বেলা আমি হালাল রিজিক তালাশ করার জন্য কামারের কাজে ব্যস্ত হয়ে যাই। ও আল্লাহ, আবার যদি আলেম বানাইতেন আর টাকাওয়ালা বানাইতেন, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, আমিও সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়তাম। এক নম্বর গুণ। দ্বিতীয় নম্বর, আমার স্বামীর একটা গুণ আছে, আমার স্বামী যখন কামারের কাজ করতো আর যখন আযান হয়ে যাইত, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আওয়াজ যখন আমার স্বামীর কানে আসতো, আমার স্বামী তখন দেখতাম চেহারাটা কেমন জানি লাল হয়ে যাইত, পেরেশান হয়ে যাইত, অস্থির হয়ে যাইত। আমার স্বামী দৌড়াইতো, মসজিদে না যাওয়া পর্যন্ত আমার স্বামী স্থির থাকতে পারতো না। আমি এমনও দেখেছি আমার স্বামী ওই হাতুড়াটা উঠাইতো, আল্লাহু আকবারের আওয়াজ শোনার পর হাতুড়া পিছন দিকে ফেলাই দিত, কোনদিন একটা দ্বিতীয়বার আর লোহার মধ্যে বাড়ি দেয় নাই। আর দেখতাম আমার স্বামীর নামাজ পড়িয়া মুনাজাতে কাঁদতো, আর কইতো, আল্লাহ আপনি আমার কামার বানাইছেন, দুনিয়ার মানুষের আবার একটা আমার ডাকে রে আল্লাহ, আল্লাহ আমার একটা দাবি, কাল কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ আপনি আমার কামার বলে ডাক দিয়েন না, আপনি আমারে আপনার বান্দা গোলাম বলে একটা ডাক দিয়ে। এ নবীর উম্মতের দল, ওই মুমিনের গুণ, এক নাম্বার গুণটা কামারের মধ্যে ছিল। আলেম কয়ে বুঝেছি কেন আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে কামারের বড় জান্নাত দান কইরা দিছে। তার মানে আল্লাহর নাম শুনলে মুমিনের অন্তরে কি সৃষ্টি হয়? জোরে কোন, কম্পন সৃষ্টি হয়। ও যুবক ভাই, কেমন মুসলমান হইলাম, কেমন মুমিন হইলাম, আযান শুনলে আমার অন্তরে তো কম্পন সৃষ্টি হয় না, আযান শুনলে আমার অন্তরে আল্লাহর ভয় আসে না, না, আযান শুনলে, তাকবীরের নাম শুনলে, আল্লাহর নাম শুনলে মুমিনের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আর যেই বান্দার মধ্যে গুণ ঢুকবে, ওরে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা
আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এক নাম্বার গুণ, মুমিন বান্দার সামনে আল্লাহর নাম নিলে অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। দ্বিতীয় নম্বর গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বয়ান করেন, মুমিনের সামনে যখন কোরআন পড়া হবে, কোরআনের বয়ান করা হবে, ওর ঈমান বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। আস্তে কোন আস্তে ঈমান কি থাকবে? বাড়তে থাকবে, ওর ঈমান বাড়তে থাকবে। এই জন্যই তো যুবক, একটা যুবক গতকালকে মদ পান করতো, বয়ান শোনার পরে ওর চোখের মধ্যে পানি দেখা যায়। বয়ানের ময়দানে বৈশা তওবা করে আল্লাহ আমি আর জীবনে মদ খাবো না। একটা যুবক গতকালকে দাড়ি ছাড়তো, কোন আলেমের বয়ান শুই না, ওখানে চোখের পানি চাইরা তওবা করে আল্লাহ কালকে থেকে আমার দাড়ি আর ছাড়বো না। একটা যুবক আগে পাঞ্জাবি জুব্বা পরতো না, বয়ান শোনার পরে তওবা করে আল্লাহ আগামীকাল থেকে আমি আর নবীর সুন্নাত ছাড়বো না। ঠিক কিনা বলে? আল্লাহ বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে কোরআন পড়লে ঈমান বাড়ো। সুবহানাল্লাহ। শুধু মুমিন নয়, কোরআনের গুণ। হিন্দু যদি কোরআন শুনে, ওর ভিতরে একটা কি করবে? কোরআন একটা কি করবে? পাওয়ার ঢুকবে, হেদায়েতের একটা বাতি ওর মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনকে বানাইছেন মানুষের হেদায়েতের জন্য। হুদাল লিন্নাস, কোরআনকে বানাইছে মানুষের হেদায়েতের জন্য। এই জন্য কোরআন হিন্দু শুনলে ওর মধ্যে একটা পাওয়ার ঢোকে, বৌদ্ধ শুনলে পাওয়ার ঢোকে। এটা কোরআনের পাওয়ার। খ্রিস্টানকে যদি কোরআন শোনানো হয়, ওর মধ্যে একটা পাওয়ার ঢুকে যায়। বাবা, এ নবীর উম্মত, যখন আবু জাহেল দেখলেন, উতবা সাহেবারা দেখলেন মুহাম্মাদের কোরআন যেটাই শুনে ওইটাই মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো আসতে কোন সুবহানাল্লাহ। দেখার পর এবার চিন্তা করলেন, না, কোরআন শোনা থেকে তো কেউ বিরত রাখতে পারি না, কেউ আমরা ফিরে দিতে পারি না, আইন করেও ফিরে দিতে পারি না। ও আরবের জগৎ বিখ্যাত কবি, নাম হলো লাবিব। নাম কি? লাবিব। ওই লাবিবের কাছে গেছে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবারা গেছে, লাবিব তুমি তো জগৎ বিখ্যাত কবি, তুমি আমাদেরকে একটা কোরআন বানিয়ে দাও, আমরা যেন আমাদের লোকদেরকে ওই কোরআন শুনাইতে পারি। কি বানিয়ে দাও? জোরে কর, কি বানিয়ে দাও? কার কাছে গেছে? কবির কাছে। এবার লাবিব কয়েকটা স্যাম্পল দাও। বানাই দিলে স্যাম্পল লাগে না? লাগেনি? হ্যাঁ, একটা স্যাম্পল দাও, কেমন কোরআন বানাও। স্যাম্পলটা আমাদের কাছে না, এটা মুহাম্মাদের কাছে আছে। কার কাছে? চলো তাইলে তার কাছে যাই। আবু জাহেল গেছে, উতবা সাহেবা গেছে, লাবিবের নিয়ে গেছে। লাবিব এমন আরবি কবিতা লিখতে, রাসূল নিজেও তার কবিতার প্রশংসা করতেন। এবার যা কয়, মুহাম্মদ আমরা তোমার কোরআনের মধ্যে একটা কোরআন বানাবো, একটা স্যাম্পল দাও। নবী কয় তাই নাকি? হ্যাঁ। নবী আমার সূরাতুল বাকারা তেলাওয়াত করেন নাই, সূরাতুল আল ইমরান তেলাওয়াত করেন নাই। নবী আমার কোরআনের মধ্যে সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার তেলাওয়াত করে শুনাইলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই ছোট্ট সূরা তেলাওয়াতের পর লাবিবের চক্ষু দিয়ে পানি। নবী বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। নবী সাথে সাথে মুসলমান হয়ে গেছে। আবু জাহেল নবী কোরআন শিখওয়ানের স্যাম্পল বানানোর জন্য তুই এখন নিজেই মুহাম্মাদের দলে যোগ দিলি। নবী ডাক দেয়, আবু জাহেল, মুহাম্মদ এই কবিতা আমারে শুনাইছে, আমি বুঝতে পারি না এটা মুহাম্মদের বানানো না, আর এটা ওর আসমানি কিতাব। আর এই কিতাবের ওহিদার কাছে আসবে নিশ্চয় নবী।
যদি দেরি কইরা প্রায় কপালটা খারাপ হয়ে যাবে। আবার কাদের লাইন করছে এখন আর কোরআন শুনতে দেওয়া যাবে জোরে গো। আবু জাহেল পাইলে ঘোষণা দিছে আর কোরআন শোনা যাবে না। কোরআন আর শোনা আরো জোরে কোন শোনা। মিটিং করছে, মিটিং এর মধ্যে কোরআন শুনতে দিবি না, যেন কোরআন তেলাওয়াত দেব, ওয়াজ মাগি দেব, হ্যাঁ না হাতে তালি দিবি, ঢোল বাজাবি, একেবারে না পারলে কানের মধ্যে আঙ্গুল দিয়ে থাকবি। আবু জাহেল ঘোষণা দিয়ে দিছে, ও নবীর উম্মত, ও চান্দিনা এলাকার মুসলমানেরা, এখন এই যুগে যারা কোরআন শুনতে দেয় না, যারা ওয়াজ মাহফিল হইতে দেয় না, যারা মাহফিল করতে দেয় না, ওদের সাথে কোনো না কোনো ভাবে আবু জাহেলের সাথে যোগাযোগ আছে। এই জমানে একদম চলবে জোরে গো। কারণ চললেই তো কোরআন শুনি ইমান বাইরে যাইব, কি যাইব? ইমান ভাঙলেই তো হামলা করবো, কথা হয় না? ইমান ভাঙলেই তো থানা ভাঙ্গা বানাইব, ইমান ভাঙলে নরসিংদী জেলখানা ভাঙ্গা 800 আসামি ছাড়ে হয়ে যাইব। কোরআন শোনা যাবে, ওয়াজ মাহফিল দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এ নবীর উম্মত, এটা কোন মুসলমানের কথা হতে পারে না, এটা আবু জাহেলের কথা। এ নবীর উম্মত, আমি 2 দিন আগে একটা খবর দেখে নিজের চোখের পানি রাখতে পারি নাই। বলে হুজুর কি খবর? 1 বছর আগেও কান্না করেছে, আবার কালকে পরশু দিনও কান্না করলাম। ওই সময় চোখের পানি ধরে রাখতে পারি নাই। যখন আমার দাদার বয়সী আল্লামা জুবাইর আল হাবিবকে যখন গরুর রশি দিয়া টাইনা আদালতে নেই, আল্লামা মামুনুল হক সাহেব যখন গরুর রশি লাগায়া টাইনা আদালতে নেই, আবার যখন মুর্শিদ আলম কাসিমি দামাত বারাকাতুহুম হুজুরকে যখন রশি লাগায়া টাইনা আদালতে নেই, চোখের পানি রাখতে পারে নাই। আল্লামা মামুনুল হক বলেছিল, আল্লাহ, আমি যদি দোষী হই তুমি আমারে ধ্বংস করিয়া দাও, আর যদি দোষী না হই যারা আমারে কষ্ট দেয় ওদেরকে ধ্বংস করে দাও। এই দোয়া বন্ধরে কবুল হইছে। এদিক দিয়া ওই সর্বনাশ নায়েবে আমির ফজলুল করিম আল্লামা ফয়জুল করিম দামাত বারাকাতুহুম হুজুরে যেদিন মাইরা রক্তাক্ত কইরা দিল, চোখের পানি রাখতে পারি নাই। হুজুর বলছিল, আল্লাহ, আমার যারা কষ্ট দিছে আপনি এদের উপরে গজব নাযিল কইরা দেন। অনেকে তো বলে হুজুররা দোয়া করলে কি লাভ? কি আর দোয়া করে কি হইছে? এ যুবক ভাই, গত 2 দিন আগে যখন আইন মন্ত্রীরে ধরলো, ধইরা এবার গরুর রশি নাই, ছাগলের রশি দিয়া বানছে, কি দিয়া জোরে কম। ওই দরবেশ বাবা, দরবেশকে তো বাবা সালমানের রহমানের দাড়ি চাইতে বলাইছে চূড়ায়, হ্যাঁ চূড়ায় দাড়ি চাইতে বলাইছে, নৌকা দিয়ে যাইতেছে সাধারণ মানুষ সাইজা। আবার আল্লাহ কই যাইতে দিব না, গরুর রশি ব্যবহার করবো না, ছাগলের রশি দিয়ে এমন বানবো কুরবানের গরুর পায়ের মধ্যে মানুষ এত জোরে বাঁধে না। ঠিক কি বলো? তোমরা 1 নম্বরে ধরছে আইন মন্ত্রী, তুই আইন বানাইছ, তোরে ধরছি আগে ধরছে কেন রে? আইন মন্ত্রী রে, এটা মিথ্যা আইন বানায় কতগুলা মানুষের ফাঁসি দিয়া দিল। একটা মানুষও কোনো দোষ হবে নাই, সব নির্দোষী মানুষগুলারে ফাঁসিতে ঝুলাইছে আইন বানায়া। আইন বানাবি রে মন্ত্রী, দেখ সব ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক আমার আল্লাহ, যার কোনো ক্ষমতার কমতি নাই, দুনিয়ার ক্ষমতার গ্যারান্টি নাই, আমার আল্লাহর ক্ষমতার কমতি নাই, ঠিক কিনা? আল্লাহ সব ক্ষমতার মালিক আমি ধরি না ধরলে, কারণ আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, সহজে ধরে বলে না, আমাকে মতো না। একটা কইছে কি আমাকে তো একটা কইলি পারা না, যেন ধরে নাই, কথা না, ঠিক নেই? আল্লাহ তো আমার, আমি রহমান, আমি রহিম, সহজে ধরি না, আর ধরলে এমন ধরি পানির মধ্যে শুবায়া মারি। আল্লাহ তো আইন মন্ত্রী সাবধান, 10 দিন আগে যারা তোর কথায় মানুষের ধরতো, এখন আমি ওদেরকে দিয়ে তোর বাংলাইছি। আর হুজুর করে বেড়ে জেল কেন নিলে মানুষ দূরের থেকে বলতে আসসালামু আলাইকুম, ঠিক নেই? আর এখন কয় তোরে সালাম তো দূরের কথা, তোরে জুতা মারবো আর পচা দিন তোর গালে মারবো। দোয়া বলে কবুল হয় না, এমন কবুল হয়েছে। আজকে সকালবেলা জুমা পড়াইতে যাই মসজিদে, আমার এক ভক্তের লগে দেয়া, ভক্ত যে আওয়ামী লীগ করে আমি তো জানি না। কি ভাই পেরেশানিতে আছেন নি? পেরেশানি কি ভেজা? আমি কি আমনে হুজুর, আমি কি মাশাআল্লাহ যাক
হুজুরের উপর আল্লাহর গজব পড়ছে। কি বলছে? গজব। আমি কই তাই নাকি? কি গজব? কয় দেখেন এত মানুষ আন্দোলন করে কিছু করতে পারে নাই, তাইলে কি হয়েছে? আল্লাহ দেন ওই আবু জাহিলারে বড় লোক দিয়ে হত্যা করায় নাই, ছোট ছোট দুটা বাচ্চা দিয়ে হত্যা করাইছে, বড় আল্লাহ বাচ্চাদেরকে দিয়ে খেদাইছে। এই জন্য বলি ভাই, যারা কোরআন শুনতে দেয় না ওরা আবু জাহেলের বংশধর। আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 2 নম্বর গুণ, মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়বে। এর নবীর উম্মত আল্লাহ এবার বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে 3 নাম্বার গুণ। বলবো কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? কষ্ট হইতেছে? এই গুণ কয়টা বলেই বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ কয়টা গুণ বয়ান করছে, এই কয়টা বয়ান করে শেষ করে দিব। 3 নাম্বার গুণ আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয় 3 নাম্বার গুণ মুমিনের, মুমিন ভরসা করবে আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। কার উপরে? মুমিন ভরসা করবে কার উপর? আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ কয় মুমিন, মুমিনের 3 নাম্বার গুণ, মুমিন ভরসা করবে আল্লাহর উপরে। ফেরাউন রওনা করছে, মুসা রওনা করছে, মুসা যাইতেছে, সামনে নীল নদ, সামনে লোহিত সাগর, পিছে দিয়া ফেরাউনের গোষ্ঠী। উম্মতরা কয় কিও কি আন ওই যে সুবহানাল্লাহ কইতেন না? আর কয় না রে, ওই যায় বলছে কিন্তু কই আছে ভরসা কার উপরে? আবার কই যে কিন্তু আয়া বললো কে? আল্লাহ কই মুসা যে তোমার উপরে ভরসা করেছো, এবার এই লোহিত সাগরের মধ্যে বাড়ি মার, একটা বাড়ি মারবি একটা মহাসড়ক বানিয়ে দিব। মুমিনের 3 নাম্বার গুণ, মুমিন ভরসা করবে কার উপরে? ইব্রাহিম নবীর আগুন বানাইছে, ঠিক না? আগুন বানানোর পরে জিবরাইল গেছে, গিয়া ভাই কিউ কি কয় কি কোন আমারে কয় না আছে। সুবহানাল্লাহ কইলেন আমারে কোন না আগুন নিবে নি, আমার তো ফাঁকা আছে। মি একটাও দিলে কি আগুন থাকবে, সব নিবে দেব। কয় না আছে। সুবহানাল্লাহ কইলেন ওই কই করে কোন ওই যে দেখে না ওরে জানাইতে হয় আমার অবস্থা তো আমার আল্লাহ দেখতে আছে। আল্লাহ তো ইব্রাহিম আমার উপরে ভরসা করেছো, আল্লাহ এবার পায় আগুন, আগুনের উপরে আবার কার পূজারি করছে। সুবহানাল্লাহ কইলেন এই আগুন কার পূজারি করলাম, আমার ইব্রাহিমের একটা কসম যেন না পড়ে। আল্লাহ কয় মুমিনের 3 নাম্বার গুণ, ভরসা কার উপরে করবে? কার উপরে? আমাকে ভরসা আল্লাহর উপরে আছে। আমাকে ভরসা আশা বেরাকের উপরে। কি এর উপরে? আশা বেরাক সমিতি আছে না, সমিতির উপরে। আমাকে ভরসা দোকানের উপরে, আমাকে ভরসা পুঁতে বিদেশ তাই বিদেশি পুঁতের উপরে, আমাকে ভরসা চাকরির উপরে। কি বিপদে পড়ে গেছি, তারা তাদের আশার অফিসারের কাছে যায়, অফিসার আমার আগামী সপ্তাহে 30,000 টাকা লোন দেওয়া লাগবো। ঠিক বিপদে পড়ছে, আবার আশার দ্বারা গেছে ভরসা আশার উপরে। আবার কেউ কেউ কয় পুঁতে যদি টাকা না বাড়াইতে বছর মজা যাইতাম, কয়নি? আর কেউ কেউ দোয়ান যদি না থাকতো আমাকে ভরসা দোয়ানের উপরে, আমাকে ভরসা পুঁতের উপরে, আমাকে ভরসা আশার উপরে, আমাকে ভরসা ব্যাংকের উপরে। কিন্তু আল্লাহ কয় ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয় মুমিনের ভরসা কার উপরে? আল্লাহ। গুণ দিয়ে শুনিলেন নিজের লোকে আসেনি ভিতরে এই গুণগুলা যদি বয়ান করতে আসি। আল্লাহ কয় মুমিনের ভরসা আমি আল্লাহর উপরে। আল্লাহর একজন ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? আল্লাহর ওলি ঘুমায়, ঘুমের মধ্যে ইলহাম আসছে আল্লাহর পক্ষ থেকে, জুনায়েদ যাও। কোথায় যাবো? ও তোমার পাশের এলাকায় খ্রিস্টানদের বড় একটা মজমা হইতেছে, মজমার মধ্যে যাও। হাজার হাজার খ্রিস্টান ওখানে জমা হয়েছে।
ওখানে যাও, আল্লাহর ওয়াদার বাইয়া জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওই খ্রিস্টানদের হাজার হাজার মানুষের একটা আরেক সভা, একটা মাহফিল, ওইটার মধ্যে ঢুইকা গেছে। সুবহানাল্লাহ। এবার খ্রিস্টানদের পাদ্রী আসছে, বড় হুজুর আসছে, বয়ান দিব। এবার বয়ান দিতে চেয়ারে বসছে, মাইক সামনে নিয়ে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট 10 মিনিট হয়ে গেল, কোনো কথা নাই, কোনো কথা নাই। সবাই ডাকতে তো হুজুর, প্রত্যেক বছর সেই বয়ান শুরু করে দেন, কিন্তু আজ 10 মিনিট হয়ে গেল, কেন কোনো বয়ান শুরু করেন না? হুজুর কয়, এই ময়দানের মধ্যে এমন একটা মুসলমানের সন্তান আছে যে বসার কারণে আমার বয়ান বন্ধ হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ। ওই মুসলমানের সন্তান দেখে দেন, ওর গর্দান আলাদা করে দিন। এত বড় সাহস আমাদের, এত নিরাপত্তার ভিতর মুসলমান একজন দুইটা বলছে, আরে সাধারণ মুসলমান না রে, সাধারণ মুসলমান না, মুসলমানদের সাধক দুইটা বলছে, এই জন্য বয়ান বন্ধ। একটু দেখে দেন, গর্দান আলাদা করে দিব, মাথা আলাদা করে দিব। এবার খ্রিস্টানের পাদ্রী কয়, তাড়াতাড়ি দাঁড়াও, দাঁড়াও মুসলমানের সন্তান, তুমি তাড়াতাড়ি দাঁড়িয়ে যাও। এবার জুনাইদ বাগদাদী কয়, আল্লাহ পাঠাইছেন আপনি, হেফাজতের মালিক আপনি, তার উপর ভরসা। আস্তে আস্তে দাঁড়াইছে। যুবকরা কয়, অনুমতিরা দেন, গর্দান আলাদা করে দেই। পাদ্রী কয়, না না, আমি ওরে 3টা প্রশ্ন করবো, যদি জবাব দিতে পারে জানে বাঁচাই দিব, আর যদি জবাব না দেয় ওরে হত্যা করে পালানো হবে। এবার জুনাইদ দাঁড়াইছে, দাঁড়ায় কয়, প্রশ্ন কি করবেন কবে? এবার পাদ্রী দেয়, 1 নম্বর প্রশ্ন, তোমাকে যে 1 নম্বর প্রশ্নটা করবো, তুমি বলো একের আগে কি ছিল? একের আগে কি? একের আগে কি? এই প্রশ্ন, একের আগে কি? বলে তোমরা একের আগে, তোমরা তো বলো আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে কর, আল্লাহ কয়জন? রামও কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ কয়জন? এবার খ্রিস্টান পাদ্রী কয়, তোমরা তো বলো আল্লাহ একজন, এবার তোমাদেরকে জানতে চাই একের আগে কি? তোমার আল্লাহর আগে কে ছিল? সুবহানাল্লাহ। আল্লাহর আগে কে ছিল এটা জানতে চাই, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছে? 3 নম্বর প্রশ্ন, তোমরা তো বলো জান্নাতের মধ্যে 70,000 প্লেট খানা দিব, সব খায়া ফেলাইবো, 70,000 প্লেটও খায়া ফেলাইবো, কিন্তু কোনো পেশাব পায়খানা হবে না, তাইলে এগুলা যাবে কই? প্রশ্ন কয়টা? কথা কয় না, ভালো লাগে না বুঝি? 3টা কমু নাকি সাহেব? প্রশ্ন কয়টা? জোরে কর। 1 নম্বর, তোমার আল্লাহর আগে কি ছিল? 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছে? 3 নম্বর প্রশ্ন, তোমরা তো বলো জান্নাতের ভিতরে 70,000 প্লেট খাওয়ান দিব, এদিক খায়া তোমরা বলো আমার প্লেটও খায়া লেবা। সুবহানাল্লাহ। আইলে পেশাব পায়খানা হবে না, এগুলা যাবে কই? জুনাইদ দাঁড়াইছে, আল্লাহ একটা প্রশ্নের জবাব আমি জানি না, আমাকে যে এই প্রশ্ন করবে এটা আমি জানি না আল্লাহ, আমি তো কইরো আসি নাই, নেই তো আসি নাই, তবে আল্লাহ আমার ভরসা আপনার উপরে। আল্লাহ কয়, জুনাইদ কোনো টেনশন নাই, আমি এখন এই প্রশ্নের উত্তরগুলা তোমার সিনার মধ্যে ঢুকে দিব। মুমিন কার উপরে ভরসা করে? জোরে কোন? এবার জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কয়, ঠিক আছে, প্রশ্ন কয়টা? 3টা। 1 নম্বর, আপনার কথা আপনার সাথে। কয় কি? যিনি প্রশ্ন করে তিনি বড় না, যে জবাব দেয় সে বড়? যিনি জবাব দেয় সে বড়। তাইলে আপনি আপাতত চেয়ার থেকে নাইবেন, আমারে চেয়ারে বসান। সুবহানাল্লাহ। এবার জুনাইদ চেয়ারে বসে, বসার পর হাজার হাজার খ্রিস্টান ওই সমাবেশের মধ্যে, ওই মাহফিলের মধ্যে। এবার জুনাইদ বাগদাদী কয়, এ খ্রিস্টানের পাদ্রী রে, লেখাপড়া করছেন নি? করছি মানে না, তুই কি পাদ্রী হইছি নাকি? করছেন। অঙ্ক পারেননি? ভারী। অঙ্ক পারলে গনেন। কি গণমু? গনেন 10 থেকে নিচের দিকে গনেন। এবার পাদ্রী গনে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 আর গনে না। গনেন, কিচ্ছু নাই, গনেন, কিচ্ছু নাই, গনেন, কিচ্ছু নাই। হে পাদ্রী, একের পরে যাবর কিচ্ছু নাই, আমার আল্লাহ বলে আমি এক, আমার আল্লাহর আগেও কিচ্ছু নাই।
আবার পাইলাম, পাইছেন? হ্যাঁ, 1 নম্বরটা পাইছি। 2 নম্বরটা কও। কমনি 2 নম্বরটা। 2 নম্বর প্রশ্ন কি? 2 নম্বর প্রশ্ন, দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে তোমার আল্লাহ কোন দিকে তাকায় আছে? তাহলে এই প্রশ্নের জবাব নিতে হইলে মম কিনা রাখবো। মম চিনেন নি আপনারা? মম কিনতে হবে। এবার মোমবাতি কিনছে, কিনার পরে এটা জ্বালান, পাদ্রী নিজেই জ্বালাইছে। জ্বালানোর পরে পাদ্রী এই মমের আলো তো কিনে যায় না, উত্তরে যায়। পাদ্রী মমের আলো সব দিকে যায়। আর তুমি একটা মমের আলো যদি একসাথে সব দিকে যাইতে পারে, আমার আল্লাহ একসাথে চতুর্দিকে দেখতে আসে। দ্বিতীয় নম্বর জবাব দিয়ে দিছে। 3 নম্বরটা আটকেছি। কোন 3 নম্বর কি? 3 নম্বরটা তোমরা বয়ান করো যে জান্নাতের মধ্যে 70,000 প্লেট খানা খাইবা আর পেশাব পায়খানা হইব না, যাবে কই? এবার জুনাইদ পাদ্রী রে, ও পাদ্রী আপনি কি আপনার মার গর্ভ দিয়ে আইছেন? তো হ্যাঁ মানি। মার গর্ভ ছাড়া কি আউন যায়নি? তাহলে সবাই আইছে? তো হ্যাঁ সবাই তো আইছে মার গর্ভ দিয়া। আমার কথা না, বিজ্ঞানীদের কথা, ডাক্তারের কথা। আল্লাহ তাআলা মা গর্ভের মধ্যে সন্তানের তার মা 10 দিন পরে রূহ দেয়, এর মধ্যে খাবারের ব্যবস্থা করে, কোরআন দিয়া করে, মায়ের নাভির সাথে একটা তার লাগায় দেয়, সন্তানের নাভির সাথে এই তার দিয়া খাবার পাস করে। বিজ্ঞানের থিওরি অনুযায়ী মায়ের পেটে কোনো সন্তানের পেশাব পায়খানা হয় না, মার পেটে পেশাব পায়খানা মহিলা দেবগা। এ পাত্রী, মার পেটে তো সন্তান 6 মাস খায়, এই খাওয়াগুলা দেয় কই? ওখানে তো পেশাব পায়খানা হয় না। কয়রা তো আল্লাহ জানে। কয় জান্নাতে পেশাব পায়খানা হবে না, খাবার যাবে কই? এগুলাও আমার আল্লাহ জানে। ইনপুরের জবাব দিয়ে দিছে পাদ্রী। এবার জুনাইদা পাদ্রী তা কি? আপনি তো আমার 3টা প্রশ্ন করছেন, আমি আপনার একটা করতে চাই। কয়টা? এই করে কর। কয় জবাব দিবেন নি? বক্তারা সবাই খারে একটা, আপনি 3টা করছে, 3টা জবাব দিচ্ছেন, আপনি মাত্র একটা করবেন। দিব না মানে দেওয়া লাগবো। কয় কি প্রশ্ন করেন? এ পাদ্রী রে, আপনার কাছে একটা প্রশ্ন। আপনারা তো জান্নাত মানেন, আমরা মানি। হিন্দুরা কয় স্বর্গ, জান্নাতের বাংলা স্বর্গ। জান্নাত হলো ফার্সি শব্দ, আর বেস্ট হইলো ফার্সি, জান্নাত হইলো আরবি। তা আপনারা মানেন জান্নাত, জান্নাত তো মানে তো মানি মানি তো। বক্তা মানুষ না, আরো সবার সামনে না মানি। আপনার কাছে এক প্রশ্ন, এই যে জান্নাত আপনারা যাইতে চান, ওই জান্নাতের গেটের মধ্যে কি লেখা আছে? এবার পাদ্রী মাথাটা নিচের দিকে দিয়া চেহারাটা কালো করে বসে রয়েছে, কোনো কথা নাই। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট হয়ে গেছে। একটা যুবক দাঁড়াইছে। পাদ্রী রে, মুসলমানের বাচ্চারা 3টা প্রশ্ন করলি, সব উত্তর দিয়ে দিল বাঘের বাচ্চার মতো। আর তোমার একটা করছে, আমার উত্তর কেন দাও না? তাড়াতাড়ি উত্তর দাও, নাইলে যত দুধ কলা খাওয়াইছি সব বাইর করে ফেলাম। আর এই কিনার থেকে আরেকটা দাঁড়াইছে খ্রিস্টান, তারা একটা উত্তর তাড়াতাড়ি দেয়, নাহলে হাদিয়া জীবনে কম দেই নাই। 50 বছর হাদিয়া দিয়ে দাও, কত ভালো ভালো খাওয়ান খাওয়াই, ঠিক না? এই মুসলমানের বাচ্চা 3টা উত্তর দিয়ে দিছে বাঘের বাচ্চার মতো। তোমার একটা কথা উত্তর তাড়াতাড়ি দাও, না দিলে যা দুধ কলা বাইর করে নাও। এবার পাদ্রী বিপদ। পাদ্রী এবার কয়, আমি যদি মানি তোমরা মানবানি। কয় কোন কি মানবো না? সারা বছর এই বছর ওয়াজ করে দেন, আমরা পুরো বছর আমল করি, পরের বছর আয়া করেন, ওয়াজ করেন মানি না, আমাদের কথা মতো আমরা চলি, কেন মানবো না বলেন? জান্নাতের গেটে কি লেখা? এবার পাদ্রী কয় তাইলে পড়ো। জান্নাতের গেটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। হাজার হাজার খ্রিস্টান কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ভরসা করবে কার উপরে? জোরে বল। মুমিনের 3 নম্বর গুণ, মুমিন ভরসা করবে আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। তারপরে বাকি আছে না? পায় না। 5টা গুণ বয়ান করেছেন আল্লাহ, 3টা গুণ আমার পায় আছে। والذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। মুমিনের 4 নম্বর গুণ, মুমিন নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। কি করবে? কি করবে? নিজে পড়বে, অন্যকে পড়াবে। সুবহানাল্লাহ। এটার নাম হলো কায়েম। আমি বলবো সন্তানের পড়াবো, বিবিরে পড়াবো, আমার ছেলে মেয়েকে পড়াবো, আমার এলাকার মানুষের পড়াবো, আমার ইউনিয়নের মানুষের পড়াবো, আমার থানার মানুষের পড়াবো, আমার জেলার মানুষের পড়াবো, আমার বাংলাদেশের মানুষের পড়াবো। যদি এই জন্য আইন করার আগে কোরআনের সরকার কায়েম করতে হবে, ঠিক কিনা বলে? নামাজ কায়েম কেমন?
নামাজ কায়েম করা ফরজ, কায়েম করা কি? জোরে কর। মা, সন্তান, বাবা তিনজন, স্বামী স্ত্রী দুইজন, আর দুই সন্তান মিলে রওনা করছে নৌকা দিয়া। তুই রওনা করছে নৌকা দিয়া যায়, তুফান তুফান এসে নৌকা বা ডুবে গেছে নদীর মধ্যে। এবার বিবি সাঁতার কাটতে পারে না, ছেলে পারে না, মেয়ে পারে না, একলা বাবাই পারে। কে পারে? সব। বিবি কয় আমার স্বামী তো সাঁতার জানে, স্বামীর যে ধরি তাইলে তো আমি বাইসে যাবো। সন্তান কয় আমার বাবা সাঁতার পারে, আব্বুরে যে ধরি তাইলে আমি বাইসে যাবো। এবার মেয়ে কয় আমার আব্বা সাঁতার জানে, আব্বুরে ধরি বাইসে যাবো। তিনজনে যারা ধরছে মরবো আগে, মরবো কে আগে? হ্যাঁ, বাপে আগে মরবো। বাপে তো সাঁতার জানে, তারপরে মরবো না। হ্যাঁ, নিজে সাঁতার কাটা শিখছে, ছেলেরও শিখায় নাই, মেয়েরও শিখায় নাই, বিবিরও শিখায় নাই, এই জন্য আগে মরবো। নিজে মুসল্লি দাবি করো, নিজে টুকটুর টুকটুর নামাজ পড়ো, তোমার বলে না, মায়া করে না, তোমার বউ করে না, তোমার বউ ব্যাপক গায়ে ঘুরে, তোমার বউ গায়ে মাথায় কামড় নেয় না, পর্দা করো না, তুমি মুসল্লি। মুসল্লি জান্নাতি পাল্লায় কি দেয়া? আগে তুই আগে জাহান্নামে যা, কি বুঝলি? হ্যাঁ, নিজে বড় মুসল্লি দাবি করে, আমি মুসল্লি, বাচ্চা মুসল্লি, কিন্তু পোলায় পড়ে না। পোলায় ঘুমায়, হ্যাঁ বজর নামাজ পড়তে আইছে, মায়া ঘুমায় বজর নামাজ পড়তে আইছে, বিবি ঘুমায়, হ্যাঁ বজর নামাজ পড়ে মনে মনে আসছে বেকার জান্নাতে যাবো। ঠিক না? এই কথা কয় না? নারী না, তুমি তোমার সন্তানের নামাজ পড়া শিক্ষা দাও নাই, তোমার বিবির শিখাও নাই। কাল কিয়ামতের ময়দানে যখন কিয়ামতের মাত্রায় হবে, আল্লাহ কই ওদেরকে কেউ শিখাই নি না, ওরা তুই আল্লাহ আমাকে শিখায় নাই, তুই আগে জাহান্নামে যা। এই জন্য নামাজ কায়েম করতে হবে। বর্তমানে কায়েম, নিজে বড় অন্যকে জোরে কর, নিজে বড় অন্যকে পড়াও। ওই দিন নামাজ কায়েম হবে যেই দিন জুমার নামাজে যেমন মুসল্লি হয়, ফজরে এমন মুসল্লি হইব। কোন দিন কায়েম হইব? জুমার দিন যেমন মুসল্লি হয়, জুমার নামাজে ফজরে যেদিন এমন মুসল্লি হইব, ওই দিন নামাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। কি হয়ে যাবে? আমাদের সমাজে 70 টাকা কায়েম হয়ে গেছে। কি কায়েম হয়েছে? লুঙ্গি, লুঙ্গি না, লুঙ্গি পড়ছেন নি? ল্যাংডা আছে একটাও? ল্যাংডা আসেনি? যদি একটা অনেক মুহূর্তে ল্যাংডা বিক্রি করে, এরম মসজিদে খারাইতে দিবেন? দিবেন? আচ্ছা, যে সমাজে ল্যাংডা এর মানুষ কি কয়? কি কয়? কি কয়? 70 টাকা নাই, 70 টাকা কায়েম হয়ে গেছে, সবাই দেখ গেলায় জিনায় দেয় না, এটা মানুষ পাগল কয়। যেদিন জিনায় নামাজ পড়বো না, ওটা সবাই পাগল কইব, ওই দিন নামাজ কায়েম হয়ে যাইব। ঠিক কি বলে? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ কয় মুমিনের 4 নম্বর গুণ, মুমিন নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ কোন? 5 নম্বর গুণ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন আল্লাহ যে রিজিক দিয়েছে, এই রিজিক থেকে কার রাস্তায় খরচ করবে? জোরে কন। কয়টা? কি মনে আছে নি? কয়টা গুণ পেলাম? এই 5 গুণ যদি কার অর্জন হয়ে যায়, ওটা মুমিন, ওর বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? আর আস্তে কোন সুবহানাল্লাহ। মুমিনের গুণ, 1 নম্বর গুণ, মুমিনের সামনে আল্লাহর নাম নিলে ওর অন্তরে কি সৃষ্টি হইব? কি সৃষ্টি হইব? সম্পদ সৃষ্টি হয়ে যাবে ওর অন্তরের মধ্যে। কাজ ভালো লাগবে না, কাজ ভালো লাগবে না, খানা ভালো লাগবে না, আজান হয়ে গেছে, এখন কিছু ভালো লাগে না, মসজিদে গেলেই ভালো লাগে। এ যুবক, আমাকে তো আজান হইলে কানের দাঁড়ানো না কি? আবার এক নাস্তিকে কয় বাংলাদেশও আজানের শব্দ বলে খারাপ শোনা যায়, নাউজুবিল্লাহ কয়। হ্যাঁ, খারাপ শোনা যায়। অথচ এই আজানের পাওয়ার, এত পাওয়ার, মুমিন যদি আজান দেয়, বাতিলের সিংহাসন ভেঙে পড়ে যায়। ঠিক না? আয় হ্যাঁ, সিলেটে শাহজালাল আজান দিছিল নি? হ্যাঁ, আজান দিছে, গৌর গোবিন্দের সিংহাসন কে ভাঙছে? কে ভাঙছে? কে ভাঙছে? কে ভাঙছে? আয় হ্যাঁ। 1 নম্বর গুণ, আল্লাহর নাম নিলে মুমিনের অন্তরে কি সৃষ্টি হবে? যদি কম্পন সৃষ্টি হয়, তাহলে মুমিন নাইলে মুমিন হইতে পারি? পারি? পারি না, এখনো মুমিন হইতে পারি নাই, কম্পন সৃষ্টি হয় না। যুবক, মুমিনের অন্তরে কম্পন সৃষ্টি হয়। 2 নম্বর গুণ, মুমিনের সামনে কোরআন পড়লে তার ঈমান বাড়ে। সুবহানাল্লাহ বলেন না? তার ঈমান বাড়ে। আমরা নিজে কই, নিজে গুণগুলো বয়ান করতেছে কোরআনের মধ্যে।
মুমিনের ঈমান বাড়তে থাকে। 3 নম্বর গুণ, মুমিন ভরসা করবে আল্লাহর উপরে। 4 নম্বর গুণ, মুমিন নামাজ কায়েম করবে। 5 নম্বর গুণ, মুমিনের আল্লাহ যে রিজিক সেই থেকে খরচ করবে আল্লাহর রাস্তায়। আরো আসতে কর। এখন তো আমরা আল্লাহর রাস্তায় খরচ করি না, করিনি, করি। আমার আগে সব বইরা থাকলে আল্লাহ রাস্তায়, নাইলে নাই নাই নাই, কথা কয় না। আবু বকর মুমিন ছিলেন, মুমিন। একটু মুমিনের বয়ান শুনে না। আবু বকর মুমিন, লক্ষ লক্ষ টাকা কাপড়ের ব্যবসা ছিল, সব আল্লাহ রাস্তায় দিয়ে দিস। কিচ্ছু নাই, কোনো কিচ্ছু নাই, গাড়ি নেই, বাড়ি নেই, কিচ্ছু নেই, সারা সব করে। এবার পয়গম্বর মসজিদে নববীতে বৈশা ঘোষণা দিলেন, জিহাদ হবে, যে যা পারো সব নিয়ে আসো আল্লাহ রাস্তার জন্য। সব দৌড়ে বেড়ে যায়। ওমর কয়, আজকে আমি জিদ্দা যাবো, জীবনে আবু বকরের ফেল করতে পারি না, আজকে আমি ফার্স্ট হয়ে যাবো। ও মুস্তাফিরা মালামাল নিয়ে আস। আবু বকর তালাশ কইরা কইরা অল্প কিছু মাল নিয়ে আস। এবার আল্লাহ নবী তো, তুমি কি আনছো, কি নাই গাছ? আমার সব মালের 3 ভাগ কইরা 2 ভাগ রেখে আনছি, 1 ভাগ নিয়ে আনছি। আল্লাহ, তুমি কি রেখে আনছো, কি নিয়ে আনছো? হুজুর, আমি কিছু রেখে আসি নাই, আমার বাড়িতে আল্লাহ এবং রাসূলকে রেখে আসি। মুমিন কারে দিস আইহা। মুমিনের 5 নম্বর গুণ, মুমিন খরচ করবে কার রাস্তায়? রাসূলের দরবারে মেহমান আসছে, মেহমান কার বাড়ি দিব? আবু বকরের ঘরে খাবার নাই, কার বাসায় খাবার নাই, নবীর ঘর নাই, অনেক দিন হয়ে গেছে, সপ্তাহ পর সপ্তাহ আগুন জ্বলে না সময়। একজন সাহাবীর নবী কয়, সাহাবী, আল্লাহর মেহমান বাড়ি নিয়ে যাও। মেহমানদের বাড়িতে নিয়ে আস। শাহানের পরে নিয়ে আসছে বাড়িতে, নিয়ে আসে, বিবি আমার ঘরের মধ্যে কি আছে? কয় রুটি আছে 2টা। কয়টা? 2টা রুটি। সন্তান আছে 2 জন, আমি আছি, আপনি আছেন, মেহমান সব 8 জন। কি করবেন? বিবিরে কি করা যায়? বিবি কয়, স্বামী আমার, সন্তান গুলার আমি না খেয়ে ঘুম পড়ায় দেই। এবার আপনাকে আর মেহমানের খাইতে দিব, আপনি বাতিটা নিবে দিবেন, নিবে দিয়া আপনি জিব্বাটা লড়াইবেন, ঠোঁট 2টা লড়াইবেন, মেহমান মনে করবে আপনি খান। এদিক দিয়ে মেহমান, আল্লাহর মেহমান 2টা রুটি খেয়ে নিবে, আর তার পেটটা ভরে যাবে। বাতি বন্ধ করে দিস। ও পর্দার মা গো, দুনিয়ার জন্য তো তোমরা বড় পাগল মা। ও মা, দুনিয়ার জন্য পাগল, তোমরা তো মেহমান দেখতে পারো না, ঠিক না ভাই? ঠিক। স্বামীর বাড়ি থেকে কেউ আসলে চিল্লে গাইলো, সারাও করে না, কথা কয় না। আর ভাইয়ের বাড়িতে আইলে আরো 2 জনের লয়ে এক নাইকা কি মাইলে তা পরে তুই আইছেন কা? ছোট ভাইরা আনতে পারেন না, আপনি উপরে খারাপ করতে পারে না, ছোট ভাইদের জন্য নাই গাইছেন, কথা কয় না। আর বাপের বাড়ি, এবার স্বামীর বাপের বাড়ি থেকে আইলে ভাই আর আসেন না, সব লয়ে আয় বসে প্রত্যেক খাওয়ামু, বড় কয়েকদিন পর্যন্ত কামাই নেই, কথা কয় না। হ্যাঁ, আছে না নাই? মেহমান দেখতারে না বর্তমানের মানুষ, ঠিক কিনা বলে? অথচ সাহাবীর বিবি বুদ্ধি শিখাই দিস। এবার বাকি নিবে ফেলছে। মেহমান করে, বাতি নিবেছেন কা? ভাই বেশি তেল নাই করে, এই জন্য নিবে আনাইছি। এবার মুখ নাড়াইছে, এদিক দিয়ে মেহমান খায় বানাইছে। সকালবেলা আল্লাহ নবীর দরবারে সাহাবী হাজির। আল্লাহ নবী সাহাবীরে কয়, সাহাবী, গতকালকে মেহমানের সাথে কি ব্যবহার করেছো? এবার সাহাবীর কলিজার মধ্যে একটা কামড় দিছে, আল্লাহর মেহমানের ভালো করে মেহমানদারি করে দিতে পারি না বুঝি, এই জন্য নবী বলছে। নবী কয়, না না, আল্লাহ গতকাল রাতে তোমার নামে আয়াত নাযিল কইরা দিছে। তুমি আল্লাহর মেহমানের এমন মেহমানদারি করছো, আল্লাহ খুশি হইয়া তোমার নামে একটা আয়াত নাযিল কইরা দিছে। এ নবীর উম্মত, এই জন্য পাও ধরে বলি বাবা, ও যুবক ভাই, ও পর্দারের মা, এই জন্য পাও ধরে বলি, এই 5টা গুণে গুণান্বিত হয়ে যাও, 5টা গুণ ভিতরে ঢুকে দাও, মুমিন হয়ে যাও, মুমিন হয়ে যাও, মরার পরে বিনা হিসাবে জান্নাত। কারা কারা এই 5 গুণে অধিক 5 গুণ ঢুকাইতে রাজি আছে? 5টা গুণে গুণান্বিত হইতে কারা কারা রাজি? আল্লাহ, আপনি আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ গো, আমি বক্তার শ্রোতা যারা আছি, আল্লাহ সভাপতি আল্লাহ মুফতি নুরউদ্দিন সাহাবী সহ আল্লাহ আমাদের সবাইকে 5 গুণ ওয়ালা বানায় দেন, আমিন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো আসতে বলেন আমিন। মাশাআল্লাহ, আপনারা যে ইমাম মুফতি নুরউদ্দিন সাহাবী দামাত বারাকাতুহু আমার আগে মাগরিবের পর থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে, জবানের মধ্যে বারাকা দান করেন, বলেন আমিন। সভাপতি সাহেব গত বছর ছিল, ভিডিওটা আমার মোবাইলে আসলেই সভাপতিরে দেখি। গত বছরের বয়ান ভিডিও হয়েছে না, এটা অনেক ভাইরাল হয়েছে, বয়ানটা সভাপতিরে দেখি পাশে বসে রয়েছে, অনেক কত বাজে দেখছি, হিসাব নাই।
এই চেহারা বেশি পরিচিত। আল্লাহ সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বারাকা দান করেন। মুসল্লি যারা আছে, যারা আমাকে মহব্বত করেন, বিশেষ করে আলমগীর ভাই সহকারে যারা আছেন, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করেন বলেন আমি। যে 5টা গুণ মুমিনের বয়ান করছি, এই গুণ ছাড়া উপায় নাই, নাই। এই গুণ ছাড়া আমি করি না, আল্লাহ করছে। কে করছে? আল্লাহ যেন আমাদের সবাইকে এই গুণ আলা বানায় দেয়। এই গুণ যার হয়ে যাবে, আলেম লাগবে না, মুফতি লাগবে না, মুহাদ্দিস লাগবে না। এই 5টা গুণ যার মধ্যে আছে, ডাইরেক্ট জান্নাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখন একটা পরীক্ষা করব। 5টা গুণ তো বয়ান করছি, সর্বশেষ গুণ মুমিন খরচ করবে যা আল্লাহ দিছে তার থেকে কার রাস্তায়? জোরে কর। একটা পরীক্ষা করি দেই, আপনারা এই গুণটা আপনাদের ভিতরে ঢুকাইছেন কিনা। আপনারা এই মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য পরীক্ষা হবে, আল্লাহ কোরআনের জন্য, আল্লাহ রাস্তায় হাতে